মার্কিন যুক্তরাষ্ট্রের সফল বিমান হামলার পর মনে করা হচ্ছিল যে হয়তো ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি ঘটবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আর যুদ্ধ চায় না, এই মুহূর্তে তারা শান্তি স্থাপন করতে চায়। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু তো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই পাত্তা দিচ্ছে না। তিনি উল্লেখ করলেন যতক্ষণ পর্যন্ত তাদের তিনটি উদ্দেশ্য পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ইরানে একের পর এক হামলা অব্যাহত রাখবে। তবে এক্ষেত্রে কোন সে তিনটি উদ্দেশ্য, যে তিনটি উদ্দেশ্য তারা অবশ্যই পূরণ করতে চায়, সে সম্পর্কে বিস্তারিতভাবে উনি আলোচনা করেছেন। ইতিমধ্যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরও থামছে না তেল আবিব, এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের সব লক্ষ্য অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত ইরানে বোমা হামলাও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র এই হামলাকে সফল বলে দাবি করলেও ইসরায়েলের সরকার ও সেনাবাহিনী তাদের লক্ষ্য নিয়ে এখনও পুরোপুরি স্পষ্ট নয়, বরং এক ধরনের অস্পষ্টতা বজায় রেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ইরানে হামলা চালানোর মূল লক্ষ্যগুলো এখনও পূরণ হয়নি। তিনি বলেন, আমরা ইরানে বোমা ফেলতে থাকব, লক্ষ্যভিত্তিক হামলাও চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সব লক্ষ্য পূরণ হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি অনুযায়ী সফল হামলার পরও যদি হামলা বন্ধ না হয় তবে সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সংঘাতের এখনই সমাপ্তি ঘটার কোনো ধরনের কোনো উপায় দেখা যাচ্ছে না। এদিকে হামলার প্রকৃত লক্ষ্য কী তা নিয়ে ইসরায়েল বরাবরের মতো এবারও কৌশলগতভাবে তারা উত্তর প্রদান করেছে। তবে তারা যে উত্তর দিয়েছে সেই উত্তরের আলোকে রাজনৈতিক পর্যবেক্ষক এমনকি সমরবিদরা তারা জানিয়েছেন, ইসরায়েল মূলত চাচ্ছে এই তিনটি উদ্দেশ্য পূরণ করতে। তার ভিতরে এক নম্বরে পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের হাতে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ এমনকি তাদের প্রধান পারমাণবিক স্থাপনা ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরেও এখনও পর্যন্ত ইরানের হাতে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তাদেরকে পারমাণবিক মজুতও রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে ইরানের হাতে থাকা যে পরমাণু কর্মসূচিগুলো, সেই ফোর্দো পরমাণু কর্মসূচি থেকে বা সেই স্থাপনা থেকে তারা নিরাপদে তাদের ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিলেন, যার কারণে ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও এতে ইরানের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আর এই কারণে ইসরায়েল মনে করছে যতক্ষণ পর্যন্ত না ইরানকে তারা এমন একটা অবস্থায় নিতে পারছে যে ইরান শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাদের হাতে থাকা সম্পূর্ণ ইউরেনিয়াম হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা রাশিয়া বা অন্য কোনো নিরপেক্ষ রাষ্ট্রের কাছে হস্তান্তর না করবে, এমনকি তারা যতক্ষণ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি আর পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ইরানে একের পর এক হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, তাদের প্রধান লক্ষ্য ছিল এই পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শুধু বন্ধ করাই নয়, মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে চিরদিনের জন্য বিরত রাখা। দ্বিতীয় উদ্দেশ্য, ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের দিক থেকে তাদের ক্ষেপণাস্ত্রের যে ভাণ্ডার রয়েছে, একের পর এক নতুন নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে আসার মাধ্যমে তারা ইসরায়েলে হামলা করছে, এমনকি ইসরায়েলকে বিস্মিত করে দিচ্ছে। ইসরায়েলের যে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ভেঙে চুরমার করে দেওয়ার মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে হামলা চালাচ্ছে। আর এক্ষেত্রে তারা সর্বশেষ খাইবার শেখান যে চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র, এই চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়েও তাদের ক্ষেপণাস্ত্রের যে গোদাম বা যে ভাণ্ডার ছিল সেখান থেকে বের করে ইসরায়েলে মারাত্মকভাবে হামলা চালিয়েছে। এই হামলার পরিমাণ এতটা ভয়াবহ ছিল যে ইসরায়েলে তারা বিস্মিত হয়ে গেছে, তারা অবাক হয়ে গেছে। এমনকি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে শুরু করে তাদের টেক আইটি প্রতিষ্ঠান, এমনকি বৈজ্ঞানিক গবেষণাগারও, এমনকি তাদের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই কারণে ইসরায়েল মূলত চাচ্ছে ইরানের হাতে থাকা এই ক্ষেপণাস্ত্র যে কর্মসূচি, তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সকল ক্ষেপণাস্ত্রের গোদাম ধ্বংস করে দেওয়া, তাদের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির যে প্রতিষ্ঠান বা যে কারখানা, সেই কারখানা সম্পূর্ণভাবে ধ্বংস করা। এক কথায় ইরানকে তারা এমন একটা পর্যায়ে আনতে চাচ্ছে যে পর্যায়ে সে ইরানের হাতে আর কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকবে না। ইসরায়েল মূলত চাচ্ছে ইরানকে যতক্ষণ পর্যন্ত ক্ষেপণাস্ত্র মুক্ত একটা দেশে পরিণত না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে ইরানে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক শাসনতন্ত্র। ইসরায়েল মনে করে ইসলামিক শাসন ব্যবস্থা যদি ইরানে চালু থাকে সেক্ষেত্রে তারা কখনো ইসরায়েলের জন্য শান্তি বা ইসরায়েলের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে তুলবে না,
অর্থাৎ ইরানের যদি ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটানো হয়, সেক্ষেত্রে পূর্বের যে রেজা শাহ পাহলভি সরকার ক্ষমতায় ছিল, তার ছেলে বর্তমান মোহাম্মদ শাহ পাহলভি, ওনার মাধ্যমে বা ওনার নেতৃত্বে যদি আবার নতুন করে ধর্ম নিরপেক্ষতাবাদ বা ইসলামী শাসন ব্যবস্থার বাইরে এসে অর্থাৎ সম্পূর্ণভাবে নাস্তিক একটা সরকার যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে সেই সরকার ইসরায়েলের সাথে আতাত এবং ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলবে। তাহলে তাদের মূলত আর ইরানের সাথে কোনো ধরনের কোনো বৈরিতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। নেতানিয়াহু চাচ্ছে 1979 সালের পূর্ব পর্যন্ত ইরানের যে সরকার ব্যবস্থা ছিল, সেই সরকার কাঠামোয় ইসরায়েলের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল, এবং তারা মূলত এই মুহূর্তে এই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারকে পরাজিত করে আবার পুনরায় তারা সেই সরকার ব্যবস্থায় ইরানকে ফিরিয়ে নিতে চায়। আর এক্ষেত্রে তারা যতক্ষণ পর্যন্ত সফল হতে না পারবে, তারা একের পর এক ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রাখবে। তো মূলত এই তিনটি উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল তারা কোনোভাবেই যুদ্ধবিরতি করবে না, এবং কোনো রাষ্ট্র যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নিলেও সেই উদ্যোগের ক্ষেত্রে তারা কোনো ধরনের কোনো আগ্রহ প্রকাশ করবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।